যাই হোক রাইস দেখেন আজকে এই এমব্রয়ডারি কাজ করি আমি বহুত বছর হয়েছে, 30 বছর কম হয় নাই। তো 30 বছরের মধ্যে আমাকে মহাজনে এই বিশ্বকর্মা পূজার মধ্যে, তার মানে মুসলমানই ছিল আমার মহাজন, কিন্তু আমিও মুসলমান। তবে বিশ্বকর্মা পূজা আমরা কিভাবে পালন করি, তার মানে আমি এই লোহার কাজ করি দেখেই আমারে এই বিশ্বকর্মা পূজার অর্ডার দিছে একটা মহাজন আমার। সেই মহাজনটা কিন্তু মুসলমান ছিল, তাই সেই মুসলমান হয়ে আমি এই মিশিংয়ের মধ্যে ধূপশলা ও মোমবাতি আগরবাতি জ্বালাবার জন্য হুকুম দিছে, তাই আমি এই ধূপশলা মিশিংয়ের মধ্যে দিতেছি। আর সেই মহাজনের কথাগুলো আমি পালন করতেছি। তাই বিশ্বকর্মা পূজা বলে আমি যে হিন্দু মানুষ তা না, কিন্তু আসলে মুসলমান মানুষ আমি। তাইতে মহাজনের কথাটা আমি পালন করতেছি। তাই দয়া করে সবাই দেখেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা অল্প জানাবেন। আমি যে মেশিনের মধ্যে ধূপশলা দিতেছি দেখেন, এটা হচ্ছে আমার সেলাই মেশিন, এটার মধ্যে সেলাই করি। আচ্ছা, এই এখন সেলাই মেশিনে আমি একটা ধূপ দিলাম বিসমিল্লাহ কইয়া আল্লাহর নামে। আর এটা আমার হচ্ছে এমব্রয়ডারি মেশিন, দেখেন কারিগর পয়সা আছে। এটা হলো আমার এমব্রয়ডারি মেশিন, এটা ধূপ দিলাম। এটা মহাজন আমার দিতে বলছে। এই ধূপটা কিন্তু আল্লাহর নামে দিলাম আমি। এটা মেশিন এমব্রয়ডারি মেশিন, এটাও দিলাম, কারিগর বসা আছে দেখেন। এই একটা হচ্ছে মেশিন, এটা হচ্ছে এমব্রয়ডারি মেশিন। মোটতে 4টে মেশিন, 4টে মেশিনে 4টে কারিগরি আছে। তাই আমি ধূপশলা লাগাইলাম বিসমিল্লাহ কইয়া আল্লাহর নামে। আর এখন আমার এই মহাজনে তার মানে মালিক গিলার, এই কারিগর গিলার সম্মান করতো। যেহেতু আমার আসামের কিন্তু এই 1 নম্বর এই সম্মান হয়েছে আপনার গামছা। তাই আমি কারিগরকে গামছা দিয়ে সম্মান জানাইলাম। খাওয়াইতে লাগে, কারণ নাকি খাওয়াইয়া সম্মান জানেন নাকি। আর এই একটা কারিগর আমার এইটা। এই আমার আর একটা কারিগর আছে দেখেন। আমার কারিগর 3টা আছে, সেলাই মেশিনে কারিগর নাই, ঘুরতে গেছে। যাই হোক, আমার কারিগরকে সম্মান করলাম। আর সম্মান যে করলাম আমার কারিগর, কিন্তু আসলে কারিগর না, আসলে নাম কারিগর, কিন্তু কথা যে আমার এগুলা